হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টামে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমরা দেব রিয়েল নাম্বারের কিছু টপিকের কিছু প্রশ্ন এবং কিছু থিওরি এবং সেটা সমাধান করার চেষ্টা করব। তো আজকে প্রথমে আমরা দেখব যে অসমতাকে পরম মান চিহ্ন সাহায্যে প্রকাশ চলুন শুরু করা যাক। আমরা এক নম্বর যদি একটা সমস্যা দেখি, -7x -1 কে বলতেছে পরম মানের সাহায্যে অসমতে প্রকাশ কর। তো আমরা কি করব, প্রথমে এ এলিমেন্ট এবং এ এলিমেন্ট এই দুইটাকে যোগ করব। -7 -1 সমান পাচ্ছি হচ্ছে -8। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পাচ্ছি হচ্ছে -4। এই উভয় দিকে আমরা -4 এর যে বিপরীত যে রাশিটা আছে সেটা দ্বারা যোগ করে দিব। তাহলে দেখি -7 + 4x + 4 -1 + 4। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে -3x + 4 3। ওকে, তো এটাকে যদি আমরা পরম মান চিহ্নের সাহায্যে লিখতে পারি তাহলে পাবো x + 4/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা আরেকটা প্রশ্ন যদি দেখার চেষ্টা করি, -5x 11। ওকে, আমরা এই দুইটা এলিমেন্ট আছে, অর্থাৎ এই দুইটা এলিমেন্ট প্রথমে যোগ করব। -5 + 11, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 6। এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে পাচ্ছি হচ্ছে 3। তাহলে 3 এর বিপরীত সংখ্যা দিয়ে আমরা উভয় দিকে যোগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি এখানে -5 - 3x - 3 11 - 3। তাহলে এখানে আছে -8x - 3 8। তাহলে আমরা লিখতে পারি x - 3 <= 8। এটা হচ্ছে আমাদের পরম মানের সাহায্যে বেরিয়ে হয়ে আসলো। ওকে, এখন আমরা দেখব অসমতা বা পরম মান চিহ্ন ব্যতীত অসমতার সমাধান, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। দেখব পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের কাছে একটা সংখ্যা আছে, ধরুন আছে 3x - 2 <= 1। এখন আমরা যে কাজটা করব, এই 1টার যে এখানে যেই সংখ্যা আছে তার বিপরীত চিহ্নের সংখ্যাটা আমরা একদম বাম পাশে লিখব, <= 3x - 2 <= 1। এখন আমরা এই 2টাকে বাদ দিব, তাহলে -1 + 2 3x + 2 - 2 1 + 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 3x 3। এখন আমরা উভয় দিকে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা পাচ্ছি 1/3 <= 3x/3 <= 3/3। তাহলে এখানে পাচ্ছি 1/3x 1। তাহলে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। ওকে, আমরা আরেকটা যদি ম্যাথ দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে 2x সরি 2 - 8x mod <= 6। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো 6 - 2 8x <= 6। ওকে, এখন আমরা এখান থেকে 2টাকে মাইনাস করব, তাহলে -6 - 2
plus 2 minus 2 minus 8x less than equal to 6 minus 2 minus 8 minus 8x 4 এখান থেকে 8 minus 8 দিয়ে আমরা ওই পাশে ভাগ করে দিব minus 8 minus 8x minus 8 4 minus 8 তাহলে আমরা পাচ্ছি 1 এখানে পাচ্ছি x এখানে পাচ্ছি আমরা মাইনাস হাফ তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দুঃখিত আমাদের এখানে একটু ঘুরিয়ে লিখতে হবে অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 1 is less than equal to x x is less than equal to minus half তাহলে আমাদের এখন এই জিনিসটা আমরা লিখতে পারবো minus half less than is equal to x less than equal to 1 তো দুঃখিত এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যান্সার ওকে আমরা আরেকটা সমতা করার চেষ্টা করব সেটা হচ্ছে 3 নম্বরে 2x plus 3 less than equal to greater than equal to 9 ওকে তাহলে আমরা শুরু করি তাহলে এ পাশে 9 হবে greater than equal to 2x plus 3 9 ওকে এখন আমরা এখান থেকে 3 কে মাইনাস করার চেষ্টা করব তাহলে 3 কে মাইনাস করার আগে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে -9 -3 2x 9 minus 3 ওকে তাহলে 9 3 minus 12 by 2 এখানে পাচ্ছি আমরা 2x by 2 এখানে পাচ্ছি হচ্ছে 6 by 2 তাহলে আমরা এখানে মূলত যে ইয়াটা সলভ করার চেষ্টা করছি এটাকে আমরা যদি এখন ঘোরায় দিই ওকে তো আমরা এখানে পাবো হচ্ছে -6x 3 ওকে তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি x is less than equal to -6 এবং x is greater than equal to 3 তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা দেখব দ্বিঘাত অসমতার সমাধান ওকে তো আমরা একটা সলভ নেওয়ার চেষ্টা করি 5x minus x square minus 6 greater than 0 হলে x এর মান কত তাহলে এটাকে আমরা যদি একটু ঘোরায় লিখি মাইনাস দ্বারা গুণ করে তাহলে হচ্ছে x square minus 5x plus 6 less than 0 তাহলে x minus 3x plus 2 less than 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x এর যেহেতু দুইটা মান আসছে তাহলে 2 less than x less than 3 সরি এখানে -2 হবে ওকে তাহলে এটা তাহলে এটাই আমাদের নির্ণয় সেই অসমতা ওকে 2 নম্বরে আমরা যদি আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি 3x minus x square plus 4 greater than 0 তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি দেখি এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে পাবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 লেস দ্যান 0 ওকে তাহলে এটা যদি আমরা সলভ করার চেষ্টা করি মিডল টার্মের মাধ্যমে তাহলে আসবে x মাইনাস 4 x প্লাস 1 লেস দ্যান 0 তাহলে
এইটাকে আমরা এইভাবে লিখতে পারি x মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাস ওয়ান লেস দেন জিরো। সুতরাং এটাকে আমরা এখন লিখতে পারবো x ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান, এক্স ইজ লেস দেন ফোর। তাহলে আমাদের এই সমতাটা কেমন হবে? মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ফোর। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে দেখার চেষ্টা করব। সো ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফিজ।